হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, বর্তমানে ভারতবর্ষে আমি ভগবান তুমি ভগবান এই দর্শন খুবই প্রচলিত। ভগবান পরম স্বরাট, স্বাধীন স্বতন্ত্র পুরুষ এবং তিনি কারো নিয়ন্ত্রণাধীন নন। তিনি পরম নিয়ন্তা, জীব অবিনাশী, শাশ্বত, অব্যক্ত এবং অচিন্ত। কিন্তু তবুও সে কি ভগবান হতে পারে? ভগবান পরমাত্মা, আমরা জীবাত্মা, আমরা অণু, ক্ষুদ্র চিৎকণা। ভগবান বিভু, অসীম। আমরা কেবল আমাদের নিজ দেহটি সম্বন্ধেই সচেতন নই, কিন্তু ভগবান প্রত্যেকের সম্বন্ধে, সমস্ত কিছু সম্বন্ধে অবগত। আমরা নিত্যকালের জন্য পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবক, দাস, আর ভগবান হচ্ছেন আমাদের প্রেমময় প্রভু। আমরা গুণগতভাবে ভগবানের সঙ্গে অভেদ, কিন্তু পরিমাণগতভাবে আমরা ভগবান থেকে অনেক ভিন্ন। এই বাস্তব সত্যকে স্বীকার করে নেওয়ার উপর আমাদের জীবনের পরম সার্থকতা লাভ নির্ভর করে। কোনো জীবাত্মা কি কখনো ভগবান হতে পারে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনার পরমার্থিক জীবনের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে। ভগবদ্গীতায় এ বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জীব কখনো ভগবান নয়, কখনো সে ভগবান হতেও পারবে না। সমস্ত জীবসত্তা ও ভগবান নিত্য স্বতন্ত্র, যদিও উভয়ে চিন্ময়, সেজন্য গুণগতভাবে উভয়েই এক। জীব ক্ষুদ্র চিৎ অণু, তাই সূর্যের কিরণকণা যেমন সূর্যের মতো ধর্ম বিশিষ্ট হলেও স্বয়ং সূর্য নয়, তেমনি চিৎকণা জীব ভগবানের মতো চিৎধর্ম বিশিষ্ট হলেও পরিমাণগতভাবে অত্যন্ত ক্ষুদ্র। ভগবদ্গীতায় এটাও দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করা হয়েছে যে এমনকি মোক্ষ বা মুক্তিলাভের পরও জীব আত্মস্বাতন্ত্র্য হারিয়ে ভগবানে একীভূত হয়ে যান না। প্রত্যেকের ব্যক্তিগতই শাশ্বত। ভগবদ্গীতায় বলা হয়েছে 15 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে, দাবিমো পুরুষো লোকে খরশ্চাক্ষর এবচ খরঃ সর্বাণি ভূতানি কূটস্থো অক্ষর উচ্যতে। খর এবং অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতে প্রতিটি জীবই খর এবং চিৎ জগতে প্রতিটি জীবই অক্ষর। এই জগতে আমরা যারা আমাদের শাশ্বত চিন্ময় স্বরূপ সম্বন্ধে অসচেতন, তারা খর পরিবর্তনশীল দেহ সম্পন্ন জীব। এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য একটি পিঁপড়ে পর্যন্ত যে জীবসত্তায় জড়ের সংস্পর্শে এসেছে, জড় পদার্থের আবরণে তৈরি দেহাবয়ব ধারণ করেছে, সে খর। কিন্তু চিন্ময় জগতে দেহটি জড় পদার্থের তৈরি নয়, সেজন্য সেই দেহে কোনো পরিবর্তন হয় না। ওই চিৎ দেহ চিরশাশ্বত, অপরিবর্তনীয়। ওই দেহে জরা ব্যাধি বার্ধক্য আসে না, সেই দেহের জন্ম মৃত্যুও নেই। যেসব জীবসত্তা চিন্ময় জগতে পরম পুরুষ ভগবানের সঙ্গে আনন্দ বিলাসরত, তারা প্রত্যেকে অক্ষর, অপরিবর্তনীয়। তারা অনন্তকালের জন্য অপরিবর্তনীয়, শাশ্বত, আনন্দময় স্বরূপ বিশিষ্ট। ভগবদ্গীতায় 15 অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, উত্তমঃ পুরুষস্তন্নঃ পরমাত্মেন তুদাহৃত যো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্য ঈশ্বরঃ। এই উভয় পুরুষ থেকে ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা রূপে সমগ্র বিশ্বে প্রবেশ করে যাদের পালন করেন। এখানে এটা অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অগণিত জীবসত্তা সমূহের মধ্যে কিছু জীব বদ্ধ এবং অন্য সমস্ত জীব মুক্ত, এবং এই বদ্ধ ও মুক্ত উভয় জীবসত্তার মধ্যে পরম পুরুষোত্তম হচ্ছেন পরমাত্মা ভগবান। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।